নমস্কার, আপনারা ফের দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। ধীরে ধীরে সংগঠিত হচ্ছেন ব্যবসায়ীরা, লক্ষ্য একটাই, ইসলামপুর সাব ডিভিশনের উন্নয়ন এবং নিজেরা সংগঠিতভাবে সমস্ত সমস্যার সমাধান। ফেডারেশন অব ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের ছত্রছায়াতলে আজ ইসলামপুরের বারবিজ ইনে এক সাংগঠনিক সভার মাধ্যমে গঠিত হলো ইসলামপুর হার্ডওয়্যার অ্যান্ড বিল্ডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 26 জনের পূর্ণাঙ্গ কমিটি, যাতে উপদেষ্টা হিসেবে রয়েছেন 5 জন আর এক্সিকিউটিভ কমিটিতে পদাধিকারী সহ রয়েছেন 21 জন। আপনাদের জানানোর চেষ্টা করব, আজকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল, ফিটোর সভাপতি কানায়ালাল বোথরা এবং ইসলামপুর থানার পুলিশ আধিকারিক হীরক বিশ্বাস আইসি তার উপস্থিতিতে এবং সমাজের বিশিষ্ট জনদের উপস্থিতিতে সেই পূর্ণাঙ্গ কমিটি সাংগঠনিক আলোচনার মাধ্যমে গঠিত হলো, যেখানে ফিটোর সাধারণ সম্পাদক ডাক্তার সুভাষ চক্রবর্তী থেকে শুরু করে ইলেকট্রনিক্স এবং অন্যান্য সংগঠনের যারা কর্মকর্তা রয়েছেন ফিটোর ছত্রছায়াতলে তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। কমিটি গঠনের পরে কারা কারা কমিটিতে স্থান পেলেন, আগামীতে তাদের পরিকল্পনা কী, কেনই বা তারা সংগঠিত হলেন, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। ঠিক আছে, আমরা প্রথমেই কথা বলবো, এই মুহূর্তে ফিটোর সাধারণ সম্পাদক রয়েছেন ডাক্তার সুভাষ চক্রবর্তী। সভাটা এবার যারা বাকি ছিলেন হার্ডওয়্যার এবং বিল্ডার্সরা, তারাও সংগঠিত হলো আপনাদের ছত্রছায়াতলে। আজকে কমিটি গঠনের পরে আপনারা তাদেরকে ফিটোর থেকে সদস্য পদ দিয়েছেন। কি বলবেন, কজনের কমিটি হয়েছে, কারা কারা স্থান পেল? এটা আজকে 21 জনের একটা কমিটি হয়েছে এবং 5 জন উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে। হার্ডওয়ার্স এবং বিল্ডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেটা আজকে গঠিত হয়েছে, মূলত আমরা দীর্ঘদিন ধরে এই জায়গাটা একটা গ্যাপ দেখতে পাচ্ছিলাম। এনাদের বিভিন্ন রকম সমস্যা সবসময় লেগেই থাকে। এই যে ব্যবসাটা, এই ব্যবসাটায় প্রচুর সমস্যা রয়েছে। একটা মাল গাড়িতে করে বালি একটা আনতে গেলেই রয়্যালটি, অমুক তমুক, হেন তেন, ড্রাইভারের প্রবলেম, খালাসির প্রবলেম, বিভিন্ন লেবারের প্রবলেম, আজকে পরিবহনের প্রবলেম সব সময় থাকছে। যার জন্য এই সংগঠনটাকে একত্রিত করা খুবই প্রয়োজন ছিল এবং তারা প্রত্যেকে অনুধাবন করেছে যে আমাদেরকে এক জায়গায় হতে হবে এবং আমাদেরকে সকলে মিলে ইসলামপুরের এই হার্ডওয়ার্সদেরকে নিয়ে, বিল্ডার্সদেরকে নিয়ে একসাথে পথ চলতে হবে এবং আগামী দিনে আমাদের যে সমস্যাগুলো আছে আমরা সেগুলো যেন সহজেই আমরা সমাধান করতে পারি। এবং ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের সাথে তারা যুক্ত হয়েছেন এবং ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশন তাদের সাথে এবং পাশে সদা সর্বদা থাকবে বলে অঙ্গীকার করেছে। আজকে আমরা ওনাদেরকে এই সভাতেই আমরা আমাদের তরফ থেকে সদস্য পদ দিয়েছি। ফেডারেশনের তরফ থেকে আমরা এই সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করব এবং এই সংগঠন উত্তরোত্তর অনেক মজবুত এবং শক্তিশালী সংগঠন হিসাবে ইসলামপুরের বুকে নজির গড়ে তুলবেন। ব্যবসায়ীদের প্রবলেম যেগুলো আছে সেগুলোকে তো তারা সলভ করবেন, সাথে সাথে ইসলামপুর সমাজের সামাজিক কর্মের সাথেও তারা আগামীতে কিছু যুক্ত হবেন, এই কামনা রাখব। কারা কারা কমিটিতে স্থান পেলেন? আমাদের এখানে সভাপতি বাবুল দত্ত এবং সম্পাদক মাননীয় শ্রী কাজল দাস মহাশয়, কোষাধ্যক্ষ মনতোষ সরকার এবং অন্যান্য আরও সবাইকে নিয়ে এনাদের 3 জনের নেতৃত্বে আজকের মোট 21 জনের এক্সিকিউটিভ কমিটি হয়েছে এবং 5 জন উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে। আমরা কথা বলবো উপদেষ্টাতে কারা কারা স্থান পেলেন এবং তারপর অবশ্যই অন্যদের সঙ্গে রান্দা উপদেষ্টা রেখেছেন, তার মানে তারা অনেক সিনিয়র মেম্বার এবং নিশ্চয়ই দীর্ঘদিন অন্য না কোনো ব্যানার তলে তারা সংগঠন করেছেন, তাই তারা অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন। কারা কারা উপদেষ্টায় স্থান পেল আজকে? নাম টিঙ্কু আগরওয়াল, উত্তম দাস। আচ্ছা, হ্যাঁ, টিঙ্কু আগরওয়াল, আচ্ছা, মনোরঞ্জন পাল, উত্তম দাস, জীবন পাল, সুভাষ দত্ত, এই 5 জনকে আমরা উপদেষ্টা কমিটিতে রাখছি। আচ্ছা আচ্ছা, আমরা একটু কথা বলে। আচ্ছা, এই যে আরেকটা সংগঠন যুক্ত হলো আপনাদের ফিটোতে, এখনো পর্যন্ত কতগুলো সংগঠন আপনাদের ছত্রছায়াতে এসেছে? অ্যাকচুয়ালি আমাদের প্রথমে ছিল 7টা সংগঠন। আমরা 7টা সংগঠন নিয়ে আমরা ফিটো তৈরি করি। পরবর্তীতে আমরা কিছু সংগঠন তৈরি করে নিয়েছিলাম, যেমন হচ্ছে ফার্নিচার অ্যাসোসিয়েশন, হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি, আপনার হচ্ছে ইলোবাড়ি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন,
আপনার পৌর মিনি মার্কেট কমিটি, এদেরকে আমরা ইসলামপুর মৃৎশিল্পী ব্যবসা সমিতি, এদেরকে আমরা তৈরি করে নিয়েছিলাম। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে আরও যারা সংগঠন ছিল প্রত্যেকে আমাদের সাথে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, এবং তাতে আমাদের ছিল 27টা সংগঠন। এবং আজকে আমরা এই হার্ডওয়্যার অ্যান্ড বিল্ডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আমরা সংযুক্ত করে আমাদের টোটাল ইসলামপুরে 28টা আছে, 28টা সংগঠন পেলাম। এবং সাথে বাইরে আমাদের আছে 4টা সংগঠন, যেটা কাঁচাকালী ব্যবসা সমিতি, শ্রীকৃষ্ণপুর ব্যবসা সমিতি, নন্দবাজার ব্যবসা সমিতি এবং চাকুলিয়া ব্যবসা সমিতি। এই 4টা সংগঠন আমাদের সাথে আছে। আমরা চেষ্টা করব আগামীতে যাতে যারা ইসলামপুর মহকুমায় যেমন রামগঞ্জ, সোনাপুর, দাসপাড়া, এদিকে পাঞ্জিপাড়া, আমরা আগামীতে এই চেষ্টা করব যাতে আমরা তাদেরকে নিয়ে আসতে পারি। করণদিঘি আছে, চেষ্টা করব আগামীতে যাতে আমরা এই মহকুমায় নিতে পারি। আজলবাবু, আজকে পুরো দায়িত্ব দেওয়া হলো, কমিটিতে কারা স্থান পেয়েছেন যদি একটু আপনি বলে দেন। প্রথমত নিউজ টুডে ইন্ডিয়ার শ্রোতাদেরকে ধন্যবাদ জানাবো, যে জব্বারদাকে ধন্যবাদ জানাবো, কারণ এই খবরের মধ্য দিয়ে আমরা সীমিত এই ঘরের বাইরের এবার খবর যাচ্ছে। কারণ এখানে ইসলামপুরের প্রায় 95% দোকানদারাই কিন্তু আজকে এখানে এসছে। তো আজকে আমরা এখানে বিল্ডার যারা তারা এসছে। আর এখন হয়তো এই নিউজের মাধ্যমে আপনারা সবাই জানবেন যে খুব প্রয়োজন ছিল আমাদের এই হার্ডওয়্যার্স অ্যান্ড বিল্ডার্সের অ্যাসোসিয়েশনের একটা খুব প্রয়োজন ছিল। দীর্ঘদিন পর মানুষের চোখ মুখ দেখে যা বোঝা গেল, আজকে এই ঘরে এই রুমে একাধিক সদস্যদের হাসি মুখী বলে দিয়েছে যে এই সংগঠনের ভীষণ দরকার ছিল। আর আমাদের ভীষণ ভালো লাগছে যে আমরা ফিটুর আন্ডারে সবাই এলাম, এবং ফিটুর নেতৃত্বেই আজকে কিন্তু আমরা সমস্ত হার্ডওয়্যারের ব্যবসায়ীরা আমরা কিন্তু একত্রিত হয়ে তাদের এখানে জয়েন করলাম। আর প্রথম দিক থেকে আমরা এখানে 21 জনের একটা কমিটি পেয়েছি। আমার সম্মানীয় সভাপতি বাবুল দত্ত এখানে রয়েছেন, আমাদের এখানে সভাপতির পদে রয়েছেন, সম্পাদকের পদে রয়েছেন, এখানে আমাদের সঙ্গে কার্তিক রাউত রয়েছেন, রাজেশ সিংহী রয়েছেন, শিবশঙ্কর জয়গুপ্তা রয়েছেন, ভাই নামর আরেকজন সাহা উদ্যোগ থেকে রয়েছেন, হ্যাঁ আমার সভাপতি রয়েছেন এখানে। তো এই আরও ওইদিকে রয়েছেন আমাদের সংগঠনের সাইদুল আলম, বিশ্বজিৎ ঘোষ, আমাদের রয়েছেন মন্তোষ সরকার রয়েছেন, কেশিয়ার রয়েছেন, পুচন সাহা রয়েছেন, এবং আরও আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন ভাই। তো এই কমিটির মধ্যে এরাও রয়েছেন। তো আমার ভীষণ ভালো লাগছে যে আমার নতুন এক্সপিরিয়েন্স, আমার নতুন একটা জায়গা, কিন্তু নতুন জায়গায় যেভাবে আমি আশীর্বাদ পেলাম, মানে মানুষের যে এখানকার যা সদস্য আছে সবাই আমাকে দুহাত দিয়ে আশীর্বাদ দিয়েছে। আমি আশা করব এই সংগঠনকে আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামপুরে হার্ডওয়্যারের পরিবেশকে, অর্থাৎ হার্ডওয়্যারের শব্দটা এমন একটা শব্দ যেটা হচ্ছে একটা প্রত্যেকটা স্বপ্নের বাড়ির সঙ্গে যুক্ত থাকে। রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে আপনি ধরুন যে কোনো কনস্ট্রাকশন হচ্ছে আমাদের এই শহরে, আমাদের দেশে, আমাদের সব জায়গাতে। তো হার্ডওয়্যার এমন একটা পার্ট, ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট, এবং সেই গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে আমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামপুর থেকে। আমি আশা করব সকলে আশীর্বাদ নিয়ে, সভাপতির আশীর্বাদ নিয়ে, ফিউচারও আশীর্বাদ নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ। আচ্ছা, আমি বলে দিচ্ছি, কমিটিতে রয়েছেন প্রথমেই আমাদের প্রস্তাবিত উপদেষ্টা মণ্ডলীতে, প্রস্তাবিত না একদম পার্মানেন্টই, টিঙ্কু আগরওয়াল রয়েছেন মনোরঞ্জন পাল রয়েছেন, উত্তম দাস রয়েছেন, সুভাষ দত্ত রয়েছেন, জীবন পাল রয়েছেন। আচ্ছা, এবার বলে দিচ্ছি আমি আমাদের সভাপতি পদে রয়েছেন বাবুল দত্ত মহাশয় রয়েছেন, সহসভাপতি রয়েছেন শিবেন মণ্ডল রয়েছেন, রাজেশ সিংহী রয়েছেন, রঞ্জিত কর্মকার, সাধারণ সম্পাদক রয়েছেন কাজল দাস, সহ সম্পাদক রয়েছেন মনীষ বিহানি রয়েছেন, সহ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ রয়েছেন, মনতোষ রয়েছেন, শিবশঙ্কর গুপ্তা রয়েছেন, কার্তিক রাউত রয়েছেন আমাদের সঙ্গে সহ সম্পাদকের পদে রয়েছেন, সহ সম্পাদকের সাহিয়ার আলম রয়েছেন আমাদের সঙ্গে, নির্মল সদস্য রয়েছে, আচ্ছা নির্মল যাদব রয়েছে সদস্যর দিক থেকে, এবং আমাদের কোষাধ্যক্ষ রয়েছে, ভেরি ভাইটাল একটা পয়েন্ট রয়েছে আমাদের সঙ্গে, মনোতোষ রয়েছেন, মনোতোষ সরকার, এবং শিবশঙ্কর গুপ্তা রয়েছেন আমাদের কোষাধ্যক্ষের পদে। এবং আমি বলে দিচ্ছি সবাইকে যে আমাদের সদস্য পদ যেটা রয়েছে, কার্যকারী কমিটির সদস্য সেটা রয়েছে নির্মল যাদব, সুধীর সাহা রয়েছেন, অপু দাস, নীলকমল দাস, মোহাম্মদ রাজু, মোহাম্মদ তালিম, দিলীপ ঘোষ, ছোটে প্রিন্স দা রয়েছেন, বাপি শর্মা। তো আমরা এই কমিটিকে নিয়ে এই পথ চলা শুরু করেছি। সকলের আশীর্বাদ আমরা আবার চাই। আমার সভাপতি অবশ্যই হার্ডওয়্যার মানে হচ্ছে স্বপ্নের বাড়ি বলেন, বিল্ডিং বলেন, রাস্তা বলেন, ঘাট বলেন,
আজকে আমাদের প্রতিবন্ধকতা আপনাদের আসে, আজকে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ফিটোর ছত্রছায়া তলে আপনারা হচ্ছে আগামী দিনের পথ চলা শুরু করবেন। অ্যাকচুয়ালি মূলত হাওড়া হার্ডওয়্যারের একটা বড় নিয়ে। সমস্যা ছিল, সেই সমস্যাটা আমরা সমাধান করতে পেরেছি, প্লাস আমরাও করেছি ফিটুর সহযোগিতায় এই সমস্যাগুলো সমাধান করেছি। মাননীয় এইচডিও মহাশয়ের কাছে মাননীয়ার কাছে গিয়েছিলাম, উনিও আমাদেরকে অনেক গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন মতো আমাদের কিছু সমস্যার সমাধান হয়েছে। যেমন একটা টোটোর সমস্যা ছিল, সেটাও আমাদেরকে মাননীয়া বলছি যে টোটো এরকম একটা পর্যায়ে পৌঁছে গেছে, সেটা যদি টোটোটা যদি বন্ধ করে দেয় তাহলে আর দোকানটাও বন্ধ হয়ে যাবে। ট্রান্সপোর্টেশনের সমস্যা, ট্রান্সপোর্টেশনের সমস্যা, আজকের ডেটে কোনো ভ্যান বা কিছু নেই, পরিবহন করার জন্য একমাত্র উপায় হলো টোটো, মানে স্বল্প মাল যেগুলো। অল্প মালে। যেরকম টোটোটা লং প্রোডাক্ট আইটেম, দুটো রড নেবে, দুটো পাইপ নেবে, কি করে নেবে? তো মাননীয় এইচডিও মহাশয় আমাদেরকে আদেশ দিলেন স্কুল টাইমটা আপনারা বন্ধ রাখার চেষ্টা করুন, আদার্স টাইমে যাতে ওই টাইমটা 10টা থেকে 11:30 পর্যন্ত আমরা কোনো লোড দেবো না লং প্রোডাক্ট আইটেম, আচ্ছা। যাতে স্কুলের বা সরকারি প্রশাসন যাতায়াত করতে সুবিধা হয়। এই জন্য এই 1.5 ঘন্টা সময় আমরা বন্ধ রাখবো। এটা আমাদের একটা বিরাট বড় সমস্যা ছিল প্রশাসনিক দিক থেকেও, আমরা অনেক জায়গায় গিয়েছি, কাজ হয়নি। সবাই এইচডিও কাছেই যাওয়ার অনুমতি দিয়েছে, এইচডিও মাননীয় এইচডিও মহাশয় আমাদেরকে আদেশ দিয়েছেন, আমরা সেই তার কথা পালন করে কাজ করব। ধন্যবাদ। বিশ্ববাবু, হার্ডওয়্যার এবং বিল্ডারদের সমস্যার শেষ নেই, বিশেষ করে যারা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যখন একটা মানে সরকারি কিন্তু বিধিনিষেধ থাকে, বালি থেকে শুরু করে চিপস, স্টোন চিপস ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা একাধিকবার সমস্যায় পড়েছেন এবং প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন, চেয়ারম্যান থেকে শুরু করে ফিটোর সঙ্গে। আজকে পূর্ণাঙ্গ কমিটি গঠন হলো, আমরা- মনে হচ্ছে আপনাদের সমস্যার সমাধান হবে আগামী আমরা দিনে। একটা খুব ভালো প্ল্যাটফর্ম পেয়েছি, ফিটো আমাদের খুব ভালো সহযোগিতা করছেন, আশা করি আমরাও সহযোগিতা করব, সাথে রয়েছি, সবার সাথে রয়েছি, সবার পাশে রয়েছি, আর আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে, প্ল্যাটফর্মে নিয়ে সবাইকে নিয়ে চলবো। অনন্তবাবু, একদম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দেওয়া হয়েছে, ক্যাশিয়ার, অর্থাৎ টাকা পয়সার হিসেব কিতাব সংগঠন পরিচালনার ক্ষেত্রে আপনার দায়িত্ব। কি বলবেন, কেমন লাগছে সংগঠিত হতে পেরে? সংগঠিত হতে পেরে সত্যি এটা আনন্দের বিষয় যে আমাদের ইসলামপুরে হার্ডওয়্যার অ্যাসোসিয়েশনের শুনেছিলাম আমরা বহুদিন থেকে যে আছে, কিন্তু আমরা এরকম কিছু পাইনি আজ পর্যন্ত। আমরা দীর্ঘ 1.5 মাসের প্রচেষ্টায় আজকে আমরা সকলে মিলে সংঘবদ্ধ হতে পেরেছি। আমি ইসলামপুরের একজন হার্ডওয়্যার দোকানদার, বা সেই হিসাবে আমি বলছি যে আমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে দিয়েছেন ম্যাডাম, এইচডিও ম্যাডাম। তো সেগুলো ক্রেতাদের সাথে আমাদের বিশেষভাবে জড়িত। ক্রেতাদেরকেও এই বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে যে দোকান মানে আমাদের দোকানদার মানে কাউন্টার, আমরা যে সেলটা করি সেই সেলটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের সীমাবদ্ধ করতে হবে। এবং ক্রেতাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি, আপনারা আমাদের ট্রান্সপোর্টেশনটা আমাদের আজকের দিনে সব বড় সমস্যার একটা কারণ হয়ে গেছে। যেহেতু আমাদের কাছে সিমেন্ট কিনতে আসবে, সেটাও একটা সমস্যা, লোহা আছে সেটাও একটা সমস্যা। এই লোহা 20 ফিট লম্বা আছে, এই 20 ফিট লম্বা হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, মানুষও দুর্ঘটনাগ্রস্ত মানুষও দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে। এই আমাদের এই ট্রান্সপোর্টেশন টোটোতে করার কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাক্সিডেন্টও হয়েছে। তার সমস্যা সমাধান করতে আমাদের বহুভাবে বেগে পড়তে হয়েছে। যাই হোক, কাস্টমারদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে প্রত্যেকটা দোকানদার সকাল 8টা থেকে 8:30টায় খুলে ফেলে। তো আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা দোকানদারকে 10টার আগে, মানে আপনারা 9টার মধ্যে অর্ডার প্লেস করতে হবে। সেক্ষেত্রে আমিও একজন দোকানদার, বাকি যারা ইসলামপুরে 65 জন দোকানদার আছে সবার ক্ষেত্রে একই ব্যাপার আসবে। আপনাদের কাছে এটা আমাদের রিকোয়েস্ট, আপনারা 9টার মধ্যে অর্ডার প্লেস করবেন। আমরা 10টা অবধি আপনাদেরকে ডেলিভারি দেবো। 10টা থেকে 11:30 আমাদের ডেলিভারি বন্ধ থাকবে। আচ্ছা, 10টা থেকে 11:30, ভুল হয়ে গেছে। 10টা থেকে 11:30 আমাদের ডেলিভারি টোটাল বন্ধ থাকবে। আগে বা পরে আমরা করতে পারবো। আবার বিকাল 4টা থেকে 5টা অবধি আমাদের টোটাল ট্রান্সপোর্টেশন বন্ধ থাকবে। কারণ এই টাইমটা অফিস আওয়ার থাকে, স্কুল ছুটি হচ্ছে, স্কুল 10টা থেকে 11টা স্কুল চালুর টাইম আছে। সেই কারণে আমরাও দেখলাম যে এটা একটা বিশেষ একটা সমস্যার কারণ হয়ে যাচ্ছে। তো আগামী দিনে আমরা চাইবো যে গ্রাহকরাও আমাদের কাছে এই সমস্যা বুঝতে পেরে আমাদেরকে সময় মতো অর্ডার দেবে। অনেক ধন্যবাদ।
दादा एक बहुत बड़ा समस्या का समाधान हल हुआ। इसको लेके आप लोग काफी परेशान थे, तंगस्ती भी बहुत थे, परेशान थे हम लोगों लोग, का अभी भी हम लोग प्रेशर बहुत आता तो खुशी हैं। एडमिनिस्ट्रेशन का भी, तो आज उसका समाधान निकला। जी संगठित होके इससे हम कैसा लोग लग बहुत रहा है? खुश हैं। हम लोग सबको एक साथ आए आज, और फिटो हम लोग का जो है बहुत साथ दिया, और आज जो है हम लोग जो है फाइनली जो हम लोग एक तो संगठन में आ गए। বলছেন বাবু, হার্ডওয়্যার বিল্ডারদের সমস্যার শেষ নেই। অবশেষে এক ছাতার তলায় আসার পরে প্রশাসন আপনাদের সহযোগিতা করতে মহকুমা শাসক খোদ গাইডলাইন তৈরি করে দিয়েছেন আপনাদের জন্য, কি বলবেন? এটা আমাদের মানে একান্ত প্রয়োজন ছিল যে একটা ছাতার নিচে সবাই সংঘবদ্ধ হওয়া, দ্বিতীয় উদ্যোগে এবং আমাদের ইসলামপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ। বললাম একদম ইয়াং এনার্জেটিক এন্টারপ্রেনিয়ার হিসেবে আজকে এই সংগঠিত হতে পারা কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। ইসলামপুরে এই যে সংস্থাটা হয়েছে সেটা আমাদের যত ইসলামপুরের দোকানদার ভাই আছে তাদের জন্য খুবই ভালো হয়েছে। আর এই জিনিসটা আমি বলতে চাইবো যে যে দোকানদার ভাইরা যে প্রোটোকলটাকে ফলো করবে, তার প্রোটোকলের সাহায্যের জন্য যে আমাদের জনতা আছে তারাও আমাদের যেন সাহায্য করে। অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই কথা বলবো ইসলামপুরের আরেকজন সিনিয়র হার্ডওয়্যার মার্চেন্ট রাজেশ সিংয়ে। বন্ধুপ্রতিম রাজেশ সিংকে অনেক শুভেচ্ছা যে সংগঠিত আপনারা হতে পেরেছেন, কারণ সংগঠিত না হলে সমস্যার সমাধান হয় না, কি বলবেন? सबसे पहले न्यूज़ टुडे को बहुत न्यूज़ टुडे इंडिया को बहुत बहुत धन्यवाद। आज का जो हम लोगों का कमेटी का जो गठन हुआ है उसको लाइव दिखाने का, और बहुत बड़ा समस्या का एक समाधान हुआ है। हम लोग हार्डवेयर मर्चेंट वेलफेयर जो ये बना है, हार्डवेयर एंड बिल्डर्स बना है, तो उसमें क्या है कि एक लंबा प्रोडक्ट होता है, तो उसको लेकर के बहुत समस्या होता है। तो उसको खास करके ट्रांसपोर्टेशन का जो समस्या होता है, तो उससे हम लोगों को बहुत बड़ा एक राहत मिला है कि हम लोग बिज़नेस कर सकेंगे, और साथ साथ हम लोग रास्ते चलते राहगीर का भी समस्या का समाधान करेंगे कि एक निर्दिष्ट टाइम में हम लोग लोडिंग करेंगे, स्कूल टाइम में हम लोग नहीं करेंगे। ये बहुत बहुत शुक्रिया। বলছি যে বলছি যে একটা সামাজিক কর্ম কার্তিক বাবু কি বলবেন? নমস্কার। সংগঠিত হলে পরে কিছু সমাজসেবাও করতে হয়। আমাদের তো আশা আছে যে এখন মানে সবাই মিলে যেটুকু করার তো করার ইচ্ছা বহুত কিছুই আছে, আস্তে আস্তে করব। একসাথে তো জাস্ট এখন আমরা একত্রিত হলাম, এরপরে আমাদের অ্যাক্টিভিটি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমাদের চলতে হবে। আর মেন যেটা আমাদের এসডিও ম্যাম বলেছিল যে ট্রান্সপোর্টিং করতে গেলে আগে পিছনে যতটাই লম্বা মাল থাক না কেন, আগে আর পিছনে মাস্ট লাল কাপড় বাঁধতেই হবে। লাল কাপড় না বেঁধে মানে ট্রান্সপোর্টিং করা যাবে না, এটা এসডিও ম্যামের অর্ডার। হ্যাঁ, অফিস টাইমের বাইরে মানে লাল কাপড় বেঁধেই আমাদেরকে ট্রান্সপোর্টিং করতে হবে। এটা সবার কাছে বার্তা যাওয়া উচিত, আর সবাই মিলে যাতে এটা মানে, এটা যদি না মানে এসডিও ম্যাম তার মানে অ্যাকশন নিতে গেলে আমরা কিছু করতে পারবো না তার ফলে। অনেক ধন্যবাদ। সাহা উদ্যোগের পক্ষ থেকে আপনারা সামাজিক কাজকর্ম করেন, আজকে সংগঠিত হলেন এক ছাদের তলায়। কিছু প্রোটোকলস আপনাদের প্রশাসনের পক্ষ থেকে দিয়েছে। আপনি একজন শিক্ষিত মানে উচ্চশিক্ষিত একজন হচ্ছে এন্টারপ্রেনিয়র, কি বলবেন এটাকে কিভাবে দেখছেন? এটা একটা খুবই ভালো উদ্যোগ হলো, সবাই একসাথে একত্রিত হয়ে, এবং প্রশাসনের তরফ থেকে যেই নির্দেশ বার্তাগুলো দেওয়া হবে, যেমন কার্তিকবাবু বললেন যে লাল কাপড় প্লাস টাইমিংগুলো, যে টাইমিংয়ে বিভিন্ন লোডিং আনলোডিংয়ের প্রক্রিয়াগুলো, যে সেফটি মেনটেন করতে হবে, সেই জিনিসগুলো সবার একসাথে একত্রিত হয়ে যেই বার্তাগুলো একসাথে পৌঁছবে, সেটা এই সংগঠন ছাড়া সম্ভব ছিল না। তো যেহেতু এই সংগঠন হয়েছে, এখন প্রশাসন থেকে যে সময় যে কোনো নির্দেশ আসবে, যে কোনো প্রোটোকলস আসবে, সেটা সবাইকে মেনে নেওয়ার জন্য আমরা যে কোনো সময় সবাইকে ইনস্ট্রাকশন দিতে পারবো। সংগঠিত হওয়ার আগে কি প্রবলেম ছিল? যে যার মতো করতো না? হ্যাঁ, সেটা তো অবশ্যই ছিল, কিন্তু যে যার মতন করা, কিন্তু তার থেকেও বেশি রুলস অ্যান্ড রেগুলেশনটা সবার কাছে জানা ছিল না এবং ক্লিয়ার ছিল না। এখন যেহেতু রুলস অ্যান্ড রেগুলেশনসটা একটা নির্দিষ্ট জায়গায় আসবে এবং সেটা সার্কুলারিটিতে সবার কাছে থাকবে, তো তার পক্ষে মানাটা এবং সবার পক্ষে মানাটা সহজেই খুবই সহজ হবে, এখন কোনো প্রবলেম হবে না। আমরা খুবই খুশি, এবং একসাথে সবাই এসে একসাথে দাঁড়ানো, এটা খুবই গর্বের বিষয় আজকের দিনে। অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, রীতিমতো গঠিত হলো ইসলামপুর হার্ডওয়্যার অ্যান্ড বিল্ডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বিশেষ করে আপনি বাড়ি তৈরি করুন বা ব্রিজ, ছোট পুল বানান অথবা ড্রেন, সেক্ষেত্রে সরকারি বিধিনিষেধ থাকা বাঞ্ছনীয়, কারণ ট্রান্সপোর্টেশনের সামগ্রীগুলো এত লম্বা হয়, যার কারণে সেফটি সিকিউরিটি বা রোড সেফটি মানা হার্ডওয়্যার এবং বিল্ডারদের কাছে বড় একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল।
এবং যে যার মতো অসংগঠিত ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে যা হয়, যে যার মতো নিয়মকানুন মেনে চলার চেষ্টা করছিলেন। আশা করি ভবিষ্যতে ইসলামপুর হার্ডওয়্যার অ্যান্ড বিল্ডার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সমস্ত সরকারি প্রোটোকল, ব্যবসায়িক নীতি এবং সততার সঙ্গে একটা বড় সংগঠনে পরিণত হবে। এতক্ষণ লাইভে আমাদের সঙ্গে প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমরাও চাই সবাই সংগঠিত হই, বাংলা তথা ভারতবর্ষকে নতুন দিগন্ত দেই, নতুন অর্থনীতি যোগান দেই।